অনেকদিন পর ভালো সিনেমা দেখলাম, আর সেটা হচ্ছে WWE সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস 2024। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু ভিডিও। আজ আমি খুবই এক্সাইটেড মানে এই বিষয়ে কথা বলার জন্য। আমি ভাবিনি যে এতটা ভালো হবে। হ্যাঁ, আমি বাকিদের মতো অতটা এক্সপেকটেশন রাখিনি যে রক আসবে, ব্রক লেসনার আসবে বা সেথ রলিন্স কিছু করবে, মানে অতটা রাখিনি। আমি হয়তো ভাবছিলাম যে রক হয়তো লাস্টে একটু আসতে পারে অথবা সেথ রলিন্স, একজন আসবে, আমি ভাবছিলাম এরকম। তো আসে নাই। আমি ডিসেম্বর কিন্তু হয়নি, এবার এই ম্যাচে এত এত মোমেন্ট রয়েছে ভাই, মানে কথা বলে শেষ করা যাবে না। বিস্তারিত যদি আলোচনা করতে যাই, আমি পুরো সার্ভিস হিস্ট্রি রিভিউ করি, তো প্রথমে চলে যাই যখন শুরু হয়েছে আমি সেভাবেই রিভিউটা করি, যেহেতু মেইন ইভেন্ট সবাই লাস্টে আলোচনা করবো, তো সেজন্য পুরো ভিডিও দেখতে থাকুন। প্রথমে শুরু করি ওমেন্স ওয়ার গেমস ম্যাচ নিয়ে। এটা নিয়ে তেমন বেশি কিছু বলবো না, কারণ ম্যাচটি তো অসাধারণ হবেই, প্রতি বছরই হয়। বিশেষ করে স্কাই এবং টিফিন স্ট্যান্ডকে আমি আলাদা করে তাদের নাম মেনশন করবো, তারা খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। আমি রুট করছিলাম লিভ মর্গানের টিমকে, তারা যেন যেতে হিল টিম জিততে খুব ভালো হতো, বাট আনফর্চুনেটলি জিতে নাই। এটা একটা নেগেটিভ পয়েন্ট, ম্যাচ যেটা হিল টিম জিতে নাই, ফেস টিম জিতছে, এটা আমার একদম পছন্দ হয়নি। রিয়েলটুকে তো আমার অতটা ভালো লাগে না, বিশেষ করে এখন তার ভালো লাগে না, তার ক্যারেক্টারটা ডিস্ট্রয় হয়ে গেছে। তাকে হিল হিসেবে বেশি ভালো লাগে, মানে ব্যাডাস ক্যারেক্টার তো, মানে ফেস হিসেবে না অতটা মানে না। লিভ মর্গানকে আর বেশি ভালো লাগে, মানে তাকে হিল হিসেবে দেখে মনে হয় না, মানে শন মাইকেল ডিজেল ভাব দেয় সে আর রাকুল যে ওই সিনটা আমাকে ভালো লাগছে যখন রাকুল লড়ে গেছে, হাতটা বেঁধে দেয়, মানে তারপর থেকে তো তার সে ম্যাচে তার অংশগ্রহণ করতেই পারে না। তারপর সে লাস্টে সে কান্নাই করছে যে সিলে সিলি করছে। নাইজাস খুব ভালো পারফরমেন্স দিয়েছে, সে মানে প্রথম থেকে কিন্তু ম্যাচ ছিল। টিফিনি খুব ভালো, এক সময় একটা মুভমেন্ট আছে সে ক্যাশিং করার চেষ্টা করে, সে মানি দিমাগ দিয়ে খালি দেখে দুজনকে, বাট আমার রেফারির কাছে মানি দেয় না, এর আগেই তো কিছু করতে পারে না। ভাবছিলাম আমরা সবাই যে কিছু একটা হয়তো হতেও পারে ক্যাশিং টাইপের। নাইজাস সেবার কিছু আর বলেনি। লিবার্গানও তেমন কিছু বলে নাই, তার ক্যাশিং ব্যাপারে নেই। আর সবাই ভালো পারফরমেন্স দিয়েছে। ক্যান্ডিসলির আনডিফিটেড স্ট্রিক ব্রেক হয়ে গেল, মানে এখানে কাল রাতে একটা ভিডিও দেখছিলাম, সবাই পরিচয় দিচ্ছে নিজেদের, ওয়ার গেমস যারা যারা খেলবে এই 20 জন সবাই পরিচয় দিচ্ছে যে কোন ভার্সিটিতে তারা পড়ালেখা করেছে। ওরা বলো ওগুলো হবে নিজের পরিচয় দিচ্ছে। রোমানিজ আইল্যান্ড বলে লিমেসি, জেউসো বলে একটা, জিমিউসো বলে নো ইট ইউনিভার্সিটি, সেমিজিন বলে সিএম বাং বলে, না না না, এক এক রকম একটা কথা বললাম। সেখানে ক্যান্ডিসলি বলে আনডিফিটেড ওয়ার গেমস আজকে শেষ। সে যখন আনডিফিটেড বলছে না কালকে, আমি মনে একটা ভয় হয়ে গেছিলো। ও তেরি, কেউ তো একদিন খেয়াল করিনি, এখন সে ডাবলের মধ্যে খেয়াল করার চেষ্টা করছে, তার মানে স্ট্রিট মনে ব্রেক কথা, তাই আমাদের মনে করে দিয়েছে কিন্তু আনডিফিটেড ব্রেক কথা চলেছে। তো যেটা ভালো লেগেছে। আর বললাম ম্যাচ ওভারঅল ভালো হয়েছিল। ম্যাচ রিয়ারপি লিবরনকে পিন করে দিতে, তার মধ্যে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে, লিবরন জিততে দেবে সেখানে, মানে চ্যাম্পিয়নশিপ ম্যাচ হলে রিয়ারপি পারবে না ভাই। সো এটা নিয়ে বেশি আর কথা বলে লাভ নেই। আর ডমিনিক ইমরান নেই এই ম্যাচের মধ্যে, গুড গুড, অনেক মানে আশা অনেক ছিল, অতটা বড় পূরণ হয়নি সত্যি কথা বলতে। আর মানে স্টাইলটা তো খুবই খারাপ হয়েছিল ম্যাচের প্রতি। আমি শুধু মেয়েদের ম্যাচ দেখি না, অ্যাভয়েড করার চেষ্টা করি, বা ওয়ার্গেন্স বা মানি ইন দ্য ব্যাগ এইসব এই টাইপের বড় ম্যাচ হলে আমি শুধু দেখি, বাটটাও স্যাটিসফাই হয়নি, কারণ মেন্স ওয়ার্গেন্স করে দেখাইছে ভাই, ওটাকে টপ করা, মানে আমি বলবো ওটা 22 সালে থেকে ভাই এবার মেন্স ওয়ার্গেন্স বেশ ভালো হয়েছে, 23 সালে থেকেও ভালো হয়েছে এবার একটা। এরপরে ম্যাচটা চলে যায় ইমেজার আছে ইউনাইটেড এসি চ্যাম্পিয়নশিপ, ম্যাচটা খুবই শর্ট ছিল, মানে আমি ম্যাচটা শুরু ইন্টেন্স তারা চলছিল ইউনাইটেড নাকামুরা, তাই ইন্টেন্স দেখে আমি একটু টয়লেটে যাই, আসে দেখি শেষ ম্যাচ, মানে শেষ বলতে 40 সেকেন্ড মনে ছিল ম্যাচের। নাকামুরা মার্চটা কিনছে যায় 1-2-3 এই ম্যাচে জিতে গেছে। এই মাঝখানে ম্যাচটা খুবই ছোট ম্যাচ ছিল আমি তোদের মনে হয়। আর নাকামুরা জিতছে, আমি খুব হ্যাপি, মানে প্রেডিকশন করেছিলাম নাকামুরা জিতছে, তো এবার কিন্তু আর কোনো কম্পিটিশন নাই। প্রেডিকশন কিন্তু সরি হয়েছে, আমি প্রেডিকশন করে বলে দিয়েছিলাম যে অনেক কিন্তু অফেন হতে পারে, নাকামুরাকে প্রেডিকশন করলি কারণ ভাই, বাট নাকামুরা জিতে গেছে, মনে চাইছিল, কারণ নাকামুরা রিটার্ন করছে, এবার হারিয়ে যেত না, তার ক্যারেক্টার ডিস্ট্রয় হয়ে যেত। এলিনাইটেড চ্যাম্পিয়নশিপ খুবই বোরিং হয়েছে ভাই, এটা সত্যি কথা, খুব তিতে লাগে, বাট অতটা ভালো হয়নি তার রিনটা। দেখি নেক্সট টাইম যদি কোনো চ্যাম্পিয়নশিপ, তাহলে নাকামুরা এইবার নিয়ে 3বার ইউনাইটেড চ্যাম্পিয়ন হলো। তো মানে এর আগে 2বার জিতছিল, যে ভাড়ি কাছে একবার জিতছিল, আর বাজার রিকভারি জিতছিল, আমার কাছে খেয়াল নাই, বাট সেদিন খুবই শর্ট। এবার আশা করি লং রাইন পাবে নাকামুরা, হোপ ফর বেস্ট। নাকামুরা ওদের চুপ থাকবে, আশা করি তাকে ভালো বুঝিয়ে দেবে ডাব্লিউডি, এয়ারল্যান্ডের ফিউচারের জন্য ভালো কিছু কয়। এবং এর পরে আমার চলে যায় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ট্রিপল থ্রেট ম্যাচ, বাই লিটারলি এইটাকে বলে পারফেক্ট ব্যাঙ্গার, যা করে দেখাইছিলে টপ করা মুশকিল। ট্রিপল থ্রেট ম্যাচে এরা একটা মাইল ফলো হয়ে থাকবে। আর ব্রন ব্রেকার লুডউইক আছে, সে ম্যাচে পারফরমেন্স দিয়েছে এই ম্যাচে, ওই একটা লাঠি দিয়ে মারে, হকি স্টিক যে ওটি দিয়ে যখন মারে ভাই, লুডউইক আছে সিমাসকে দাগ পড়ে যায় পিঠে, সিমাস তো পিকচারও ছাড়ছে সোশ্যাল মিডিয়ায়, পিঠে লাল হয়ে গেছে। আর বন ব্রেকার একটা সিন ভালো, যখন উড়ে স্পিডটা মারে হঠাৎ করে লুডুকে স্যার সিমেন্সকে মারি, এদিকে ফেরার বন ব্রেকার দাগ পড়ে একটা তো দেয়। এর লাস্টে এটাও ভালো লাগছে স্পিডটা, যেটা রিং বই মারে বন ব্রেকার, সেটা উড়িল। বন ব্রেকার স্পিড এত স্মুথ লাগে, আবার এত স্পিডে মারে, দেখে শুয়ে শান্তি, এত দাগ এমন মারিয়ে দেয়। হ্যাঁ মানে যে স্পিড মারিতে সিমেন্সকে মানে পিন করে সেটা অতটা ভালো হয়নি যদিও, বাট সবাই ভালো পারফরমেন্স দিয়েছে। সিমেন্স যখন 10 বিটগুলো মারে সবাই বুকে, বন ব্রেকার বুকে, লুডুকেসের মুখে। প্রথম তো ম্যাচ শুরু হয় ব্রন ব্রেকার সিমেন্স লুডুকেসকে মানে এক
মারতে চায় দুজন মিলে, বাট লুডুকেসের তো একটু বুদ্ধিমান আগে নিচে নেমে যায়। তারপর ব্রন ব্রেকার সিমেন্স, এখন ব্রন ব্রেকার ফেসও বলতে পারি না, হিলও বলতে পারি না, সে মাঝামাঝি পড়ে যায়। লুডুকেসের হিল, সিমেন্স পুরো ফেস। সেই যে ইমেজটা খুব ভালো আছে, প্রেডিকশন ছিল ব্রন ব্রেকার সেই জিতছে, তো কোনো ডিসঅ্যাপয়েন্ট হয়নি। আশা করি রেসেলমেনিয়া সিমাস ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতবে এবং গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হবে। কারণ বারবার সবাই একটা কথা মেনশন করেছিল, সিমাসের ক্যারিয়ার একটা জিনিস রয়ে গেছে, সেটা আইসি টাইটেল জেতা, সেটাই সে এখনো করতে পারেনি। আশা করি সে জিতবে খুব তাড়াতাড়ি, সামনের বছর বা এই বছরের মধ্যে। এবছর তো মনে হয় হবে, কারণ ব্রন ব্রেকার যেহেতু ট্রেনটা আশা করি আমি চাই লম্বা হোক, কারণ লম্বা হলে কি চ্যাম্পিয়ন একটু স্ট্রং হয়, বিল্ড হয়, যেরকম গুন্থার আইসি টাইটেল নিয়ে ভালো বিল্ড হয়েছিল। এখন গুন্থার ম্যাচ চলে যায় যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। কি বলবো, ভালো বলবো না, না এই এই ম্যাচটি সত্যি বলতে অতটা ভালো নেই। শুরুটাও ভালোই হয়েছিল, এনার্জেটিক লাগছিল, বাট একটা টাইম বোরিং শুরু হয়েছে। এবং যখন ভাবছি খুব বোরিং লাগছে, ম্যাচটা ভালো লাগছে না, કોઈ গোল ব্রাকও আসে না, ফিনবেলও আসে না, তখনই ফিনবেলও আসে। আর এই ম্যাচটি না ভাই বচ হয়েছে একটা, গুন্থার আর ডেমিন পিস্ট টপ রূপে থাকে, তখন দুজনই পড়ে যায়, গুন্থার পড়ে যায় আর ডেমিন পিস্ট নিচে। এটা বস হয়েছে, এটা তো শিওর। কারণ কেউ ইচ্ছা করে ওইটা করে, কারণ গুন্থার কেউ ঠেলা মারে, গুন্থার হঠাৎ করে পড়ে যায়, ডেমিন পিস্ট পরে এমনভাবে পড়ে যায় ব্যথা পাইছে। হঠাৎ তারপর ফিনবেলও আসে কুড়েগ্রাম মারে। পুরো ম্যাচ একদিকে, গুন্থার ফিনবল লাথি মেরে ওইটা আরেকদিকে। এত মজা লাগছে, এত শান্তি লাগছে ফিনবল লাথি দিয়ে মারছে। এটা কেন করছে লজিকটা কিছুটা বুঝি, কিছুটা বুঝি নেই। দেখো দুজন হিল, আর বোঝার কথা বলতে মানে গুন্থা চাইছিল ক্লিন ভাবে ওকে হারাই যেতে, ঠিক আছে, মানে সামার মতো একটাই পেমেন্ট দিয়েছে যে তুমি তোমার ক্লিন হারাইতে পারতো না, কারণ ফিনবল আসলে দেখে হারাইতে পারতো। তো এইটাই মানে গুন্থার চাইছিল না ফিনবল আসুক, সেই জন্য লাথি মারছে ফিনবল, ম্যাচ সেরকম গালতে রয়েছে। ওইটাই মজা লাগছে লাথিটা খাওয়ার পর ফিনবল। আর ডেভিন পিস সামার মতো সিম্পভাবে হেরে যায়, প্রথম পাওয়ার পাওয়ার বম দিয়ে তারপরে ওই অজ্ঞান করে হারাই দেয় ডেমিন পিস্ট। তো বললাম ওই আগেই বলছেন প্রেডিকশন ভিডিওতে বাতিস্তার মতো বড় বড় কথা ঠিক বলে ম্যাচ গেলে আর পারে না, তো সেই অবস্থা আছে ডেমিন পিস্টের। দেখি ডেমিন পিস্ট ফিঙ্গার আবার রাইভালরি হবে, হয়তো স্যাটারডে মিনিমাম ম্যাচ হবে। একবার তো ডেমিন পিস জিতছিল, এবার তো ফিঙ্গার ওর জিতে ধরি। ডেমিন পিস এই পিরিয়ডে হারছে, ডাব্লিউডি কি করতে চাইতেছে বুঝি না। ফিনবেলর চ্যাম্পিয়নশিপে হারিয়ে যেতে তাহলে ট্রিপল থ্রেট ম্যাচ করতে পারতে, এখন 3 জনের মধ্যে সেটাও পারতেছে না। আই ডোন্ট নো, মানে এইটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে ভাই। আমি একটু বেশি আশা করছিলাম ম্যাচটা থেকে। সামারসাম এসে ভালোই হয়েছিল বলবো। এবার তোরা জমে নেই ম্যাচটা, গুনতে রিটার্ন করছে, ওকে দেখ গুনতে নেক্সট অপোনেন্ট কি হয়, সিএম পাঙ্ক নাকি, দেখা যাক। তো এখন চলে যাই মেইন ইভেন্টে, মানে এইটা বলা যায় এবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সিনেমা। তার আগে তো স্মার্টফোন একটা অলরেডি সিনেমার হয়ে গিয়েছিল 5 মিনিটের যে ভিডিওটা, স্মার্টফোন যেহেতু কথা বলিনি তাই এখানে একটু বলি, আশা করি সবাই দেখছেন। ওখানে যে কথাগুলো বলছে দুইজনে, প্রথম রোমেন্স বসে থাকে, সিএম জন্য অপেক্ষা করে, সিএম দেরিতে আসে, রোমেন্স উঠা ধরে, তারপর সিএম আসে, এবং রোমেন্স বলে আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউর টোন, আই ডোন্ট লাইক ইউর ভয়েস, মানে তাকে পছন্দই করে না। সিএম বল আমিও করি না, আমরা কেন এসেছি খালি এই মানুষটার জন্য, পল হিউম্যানের জন্য, সে বন্ধু, তাকে ওরা মেরেছে তাই আমি বদলাতে এসেছি। আর সবচেয়ে মজা হচ্ছে ফেভারের কথা যখন বলে, তো রোমেন্স ওয়ান টাইম, সিএম ওয়ান টাইম, ওয়ান ফেভার, কি ফেভার রোমেন্স যখন জিজ্ঞেস করে পলিহিউম্যানকে, পলিহিউম্যান পরে ওগুলো ম্যাচ যাক। এটা কিন্তু মেনশন আজকে সার্ভার সিরিজও হয়েছে, তো সেটা নিয়ে আমি আসছি। তো স্মার্টফোন এই সেগমেন্টে এই পর্যন্তই হয়। আর এরপরে সার্ভার সিরিজে এখন কথা বলি। প্রথমে আসে আমাদের পিটিসি, আই লাভ ইউ ষোলো। পিটিসি মানে প্রেজেন্ট ট্রাইবাল চিফ, হ্যাঁ ট্রাইবাল চিফ, অ্যাকনোলেজ করতে হবে কিন্তু ওকে, অ্যাকনোলেজ। মানে 16 থেকে তারা একটা এন্ট্রেন্সে সবাই আসে 5 জনই, আমি ভাবছিলাম তো আলাদা হবে, বাট আলাদা তাদের হয় পুরো মজা দিয়েছে তাদের ইন্টেন্সগুলো। প্রথমে আসে সেমি জ্যান, দ্য হোম টাউন বয়, সেম ইউজ ম্যান, ইন্টেন্স ওটা ভাড়াই দিয়েছে। আমি প্রত্যেকটা ইন্টেন্স মজা করছি, খুব মানে ইয়ে যে এক্সাইটমেন্ট বাড়াই দিয়েছে। তারপর সে জিমি ইউসো, সে আছে ওজি বেলার টি শার্টটা পরে। তারপর আমি আশা করছি জেউসোকে, বাট সারপ্রাইজিংলি আসে সিএম পাং। সিএম পাং আসে ওকে, মানে অবাক হয়েছে বসতাম। তারপর এখন জেউস রোমেন্স তো বস লাস্টে আসবে না, রোমেন্স আসে। তারপরে মনে হতো যে তারা জেউস ইন্টারন্যাশনাল সেলিব্রেট করবে প্রতিবারের মতো। আর তারপর তো আরো ক্লিয়ার হয়েছে যখন তারা সবাই খেজের মধ্যে ঢুকে যায়, আর তারপর আসে জেউস পুরো ক্রাউডের মধ্যে থেকে পুরো হ্যাপি করতে। আর একটা সিএম আসে কিন্তু তাদের মধ্যে টিস করা শুরু করে দেয়, স্লো শিখে হতে ওদের এরকম হাত দেয়, লাথি মারার চেষ্টা করে, তাদের চেতানি শুরু করে দিয়েছি সিএম আসার সাথে সাথেই। তো ওখান থেকে একটা হিট হয়ে যায় যে ম্যাচ তো কিছু হতে হয়েছে। তারপর ম্যাচ শুরু হয় জেউস এবং টামাটঙ্গা, টামাটঙ্গার ব্যাপারটি কথা বলে, টামাটঙ্গা স্পাইডারম্যান উঠে চলে গেছিল ঢুকে, ঠিক আছে জাল এরকম ভাই সত্যি লাগতেছে, দর্শক আসতেছে, হোয়াট দ্য হেল ইজ ডুইং ম্যান। ম্যাচ শুরু হয় 5 মিনিট ধরে, চার মধ্যে বেকার চলতে থাকে, ভালোই লাগে। তারপরে আসে জেকব ফাটু, আর তারপর ভাই জেউসও শেষ, এমন নয় এরকম মারে জেকব ফাটু আসে, জানিস জেকব ফাটু যে মানুষ। তারপরে জিমিউসো জেউসো, তার ভাই তাকে বাঁচাতে হবে। যে কোনো ম্যাচটা ভালোই চলে, তারা দুজন জেকব ফাটু কিছুটা ডমিনেট করতে পারে। এবং ভাই তারপর আসে ব্রনসন রিড, জেকব ফাটু ব্রনসন রিড যখন এক টিমে মানে এক রিংয়ে আসে, তখন তারা দুজনকে পারবে। আর তারপর তাদের মধ্যে আবার চলতে থাকে। তারপর শুরু হয় মানে এখান থেকে শুরু হয় ম্যাচের পিক নেওয়া,
এতক্ষণ ফ্লাশ তারপর উপর দিকে ওঠা শুরু করে। সিএম পাঙ্ক যাওয়ার চেষ্টা করে, বাট রোমেন্সের হাত দেয়, যাওয়া দেবে না। সেমিজেন খারাইতে, সেমিজেন যাওয়ার মুডে আসেন না। রোমেন্স সেমিজেন রাতকে সেমিজেন প্রথমে যায় না, চাই দেখে যায় সিএম এবং রোমেন্স মারামারি করে কিনা, বাট না করে সেমিজেন যায়। সেমিজেন যাই এতটা কিছু করতে পারে না, সেমিজেন মাইক খেয়ে পড়তে হয়। ব্রনসনের যে খবরটা এক টিমে থাকলে পারে ওরা সিঙ্গল। তারপরে আসে যে টোঙ্গালোয়া, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। টোঙ্গালোয়া ভাই, সবাই যখন ওপেনগুলো বাই করতেছেন না, কে সময় দরজা বন্ধ হয়, টোঙ্গালোর সময় দরজা গেছে বন্ধ হয়ে। মানে সব খারাপ জিনিসই টোঙ্গালোয়ার সাথেই হয়, এটা মেনে নিতে পারছি না ভাই। জাস্টিস ফর লোয়া। এরপরে রোমেন্স এন্ড সিএম কে আসবে ভাই? সিএম পাক রোমেন্স আর তেলামারি বেড়াই করে দর্শক অবাক। রোমেন্স এক্সপ্রেশন গুলোই কেমন। এর আগে তারা দুজন যখন ছেলে ছিল, একটা মুহূর্ত দুজন মানে ভালো করে কথা কয়নি। রোমেন্সের দিকে সিএম পাক অন্যদিকে সব অ্যাটিটিউড ভাই, দুইজনের ফুল অ্যাটিটিউডে আছে। কেউ সবচেয়ে মজার বিষয় যে পল হিউম্যান তাদের জন্য একজনের সাথে আয় নাই তখন যখন তারা যে এন্টারেস করছে। তো আমাদের মধ্যে কনফিউশন তো প্রথম থেকেই ছিল, পল হিউম্যান কার দলে ভাই। তারপর সিএম পাঙ্ক যায়, সিএম একটু ম্যাচটা ইন্টারেস্টিং করতে পারে মোটামুটি বলবো। তার বয়সে প্রেজেন্ট ট্রাভেল সে যে বুদ্ধিমান, সে কি করে খাঁচাটা আগেই তালা মেরে তুই দেয়, লক করেছে, রমেশ ঢুকতেই না পারে। আচ্ছা, তারপর রমেশ ইন্টারনেট টাইম আসে, রমেশ এই প্রথম হিজে খাঁচার দ্বারই যায়, এই দরজার দ্বারে খুলতে পারে না, এদিকে ওদিকে কি করবে। মনে মনে আমরা জিজ্ঞেস যে রমেশ হতে করবে, কারণ রমেশ সহজে এরকম করে না, মানে খাঁচায় বাইয়ে ওড়া রমেশ সহজে এটা করে না। কি মনে হয় খাসা ভাইয়া তো করছে ভাই, রোমেনিস লিটারলি লাভ দিয়েছে সবাই গায়ে। ম্যান রোমেনিস যখন আলটামেটে চলে গেছে, আমি অবাক হয়ে গেছিলাম। রোমেনিস খুব কম এরকম মানে লাভ দিয়ে ম্যাচ খেলে উঠে যায়, বাট সবার কাছে লাভটা দেয়, উফ সুপারম্যান মোড পুরা। এইবারে তো ম্যাচ পুরো শুরু হয়ে যায়। ও তারপর কিন্তু অ্যানাউন্স করে না তারা যে ওয়ার গেমস অফিসিয়ালি বিগিন করে না, কারণ সিএম পাঙ্ক আর রোমেনিসের মধ্যে কনভারসেশন আবার হয়। তখনই আসে আমাদের পল হিউম্যান, সে আসছে দুজনকে আবার কথা বলছে, ইউর বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইউর ওটিসি প্লিজ মানে করি না, এটা ওয়ার গেমস সব একসাথে দেখালো। তারপরে অ্যানাউন্স করে যে ওকে অফিসিয়ালি ওয়ার গেমস বিগন, ম্যাচ শুরু হয়, দুমদা পুরো ম্যাচ চলতে থাকে। আর অফকোর্স ভাই রেসপেক্ট ব্রনসনের যে পড়ো, তারা দুজন খুব ভালো গেছে। আর সবচেয়ে পুরো আমি বলবো এমবিপি পুরো একটা মোমেন্ট কারিয়ে নিয়েছে না জিমিউস, মানে আমি মন থেকে চাইছিলাম জিমিউস এই মোমেন্টটা দেখ। আমি মানে আমি পুরো বলি, প্রথম হয় কি এই সোলোসিকোকে মানে রোমেন্স স্পিড মারতে চেষ্টা করে, বাট ভুলে লেগেছে সিএম বাঙ্কের উপরে। রোমেন্স দৌড় বলতে সিএম বাঙ্কে ইচ্ছে করে তো মারে নাই। তারপর একটা মুহূর্ত আসে যে যখন রোমেনিস মানে টেবিলে সবাই রেখে জেকফার উপর দেওয়া, জেকফার সরি বনসলিড লাভ দেবে উপর দিয়ে, বাট সিএম পাঙ্ক সে স্পেয়ার খাওয়ার পর রোমেনিসে বাঁচায় সেখান থেকে। আর বেচারা বনসলিড লাভ দিয়ে উপর দিয়ে টেবিলে, খারাপ লাগবে। এটা কিন্তু আমি কমিউনিটি বসে বলছিলাম যে কিছুদিন আগেই সে ব্রনসলিড লাভ দিতে পারে, সম্ভাবনা আছে, সেটাই হয়েছে ভাই। এই যেটা চাইছি প্রত্যেকটা জিনিস খাপে খাপ পাইছি আমি ম্যাচটার মধ্যে, তাই ম্যাচটা এত ভালো লাগছে আমার কাছে। মানে তারপর রোমেশ সিএমকে দিকে হাত বাড়ায়, বাট হাত মিলের আগে তারা আবার মারামারি শুরু করে সোলো সিগা ওরা মারে। তবে ওই বলে না ভাই, শয়তান তো শয়তানি, অফেন কেউ হইও না আবার। আজ রোমেশ করছে এই ক্লিপটা যদি কেউ 2022 সালে চালাই দেয়, কেউ বুঝতে পারবে না রোমেশ ফেস না হিল। সেই মিসমেটন ওই সেগমেন্টটা হতো, রোমেশ ভাই ফেস একটু বোঝা যায় না। এই পুরো ম্যাচের মধ্যে রোমেশ এক ক্লাসে লোবলো মারছে, তারপর কেন জেকব ফাটুরে ফেস হয়ে রোমেনিক্স লোবলো, পুরো লোবলোটা আমার এত খুশি হয়েছি ভাই। আরে এই তো হিল রোমেনিক্স, কেডা ফেস রোমেনিক্স চাইতে মার কে হিল পুরো লোবলো মারি দিয়ে জেকব ফাটু হয়, জেকব ফাটু মারছে পরে জেউস জিমিউস মিল্লা টেবিলে হওয়াইছে প্রথম। আর জিমুস অনেক সুন্দর দাঁড়াই হয়েছে, মানে এক্সপ্রেস যেতে আসেন না, কারণ জেউস মারতে আসে টামার টঙ্গা টঙ্গাল সেমি জানাইতে আছে। আমি জিমিউস ধরা খাইবে, জিমুস এত বড় মোমেন্ট ডাব্লিউডি দেবে না, সবাইকে সারপ্রাইজ করে জিমুস উপর থেকে একবার খেয়েছে, উপর থেকে লাভ দেয় জেকফার উপরে, জেকফার দোকানে ধরাশাই। তারপরে সবচেয়ে ফাইনাল ম্যাচে সোলসিও একলা পড়ে থাকে, সবাই মিলে সোলসিও মারে ভাই, লিটারালি জেউস জিমিউসো সেমিজেন হালবো কিক মারে, জেউস সুপার কিক মারে, সিএম পাঙ্ক জিটিএস মারে, তারপর আমি সিসিএম মারে 1 2 3 ম্যাচ উইন। সরি সোলসিও। বাট ম্যাচের পরে আরো মোমেন্টগুলো যখন সবাই একসাথে হাত মিলায়, মানে সিএম পাঙ্ক দূরে থাকে, তারা 4 জন হাত রোজি বিরাট মেম্বার, তারপর আবার রোমেশ এই পিছিয়ে থাকে, সিএম পাঙ্ক তারা 3 জন এবার কোলাগুলি করে, তারপরে রোমেশ সিএম হাত মিলায়। তার ডিসিশন আমি সিএম পলিহিম্যান কোলাকুলি করে, তারা বলে ফেভারটা কিন্তু আমি যখন দরকার হবে তখন সে জানবো পলিহিম্যান বলে ওকে। তো পলিহিম্যান আর রোমেন্সে দেখা হয়, পলিহিম্যান রোমেন্সকে যেরকম থেকে করে, রোমেন্স এই পলিহিম্যানের গালে হাত দেয়, তারা একসাথে করে দেয়, সবাই শেষে খেলে আমার কাছে গিয়ে অন করে। সেখানে আমার একটু মনে হয়েছিল যে এখন হয়তো রক আসতে পারে, আর ওকে আসে নাই। তো আমি আর বেশি কিছু বলবো না, আমি খুবই হ্যাপি আজকে ভিডিওটা সেই আগের বছর এরকম অনেক খুশি হয়েছিল, সিএম বাগের ইন্ডিয়া আসছিল, এবারও মানে 22 সালে খুবই মানে সার্ভাইসের প্রত্যেক বছর ব্যাঙ্গা দিতে গিয়েছে কিল কিল। হ্যাঁ, সামনের বছর এক্সাইটমেন্ট আরো বাড়তে গেল, সামনের বছর কি ডাব্লিউ এটাকে সার্ভাইভ করতে পারবে কিনা। ওকে, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। You there, sitting at home, acknowledge me.